জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৮। আরও জানিয়ে দেব উত্তেজনা বাড়ার আশঙ্কায় পিছু হটছেন ট্রাম্প। আরও জানিয়ে দেব মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দেব ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি। যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৮। গাজায় যুদ্ধবিরতি ও হামাসের নিরস্ত্রকরণ নিয়ে নতুন মার্কিন উদ্যোগের মধ্যেই গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। রোববার ২ আগস্ট গাজার বিভিন্ন এলাকায় চালানো এসব হামলায় নিহতদের মধ্যে আল বালাদার দক্ষিণে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হেলিকপ্টারের হামলায় এক নারী ও এক পুরুষ রয়েছেন। এছাড়া খান ইউনিসে পৃথক হামলায় ৩ জন এবং গাজা সিটির পুরনো এলাকায় আরও একজন নিহত হন। এই হামলা এমন সময় হলো যখন ২ দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস গাজায় গত বছরের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য ১৫ দফা একটি রেড ম্যাপ প্রকাশ করে। এতে হামাসের নিরস্ত্রকরণ এবং ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী গাজা থেকে প্রত্যাহার প্রস্তাব রাখা হয়। তবে এখন পর্যন্ত ওই পরিকল্পনার কোনো অংশই মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয়নি। হামাস জানিয়েছে ইসরায়েল সামরিক অভিযান বন্ধ করে গত বছরের চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহার করলে তারাও অস্ত্র সংরক্ষণের জন্য হস্তান্তর করতে প্রস্তুত। অন্যদিকে ইসরায়েলের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন হামাসের প্রকৃত নিরস্ত্রকরণ না হলে বর্তমান অবস্থান থেকে সেনা প্রত্যাহার করা হবে না। এদিকে ইসরায়েল এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই উদ্যোগ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে দেশটির কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এই পরিকল্পনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে হামাসের নেতাদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফাতাহর সাবেক জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ দাহনাল দাবি করেছেন ট্রাম্পের জামাতা ও মার্কিন উদ্যোগের জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার তাকে জানিয়েছেন গাজায় হামলা বন্ধে ইসরায়েলের সঙ্গে কাজ চলছে। দাহলানের ভাষ্য ওয়াশিংটনের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং এই উদ্যোগের সফলতা নির্ভর করছে ইসরায়েল প্রতিনিধিদের হামলার পুরোপুরি বন্ধ করে কিনা তার উপর। এরই মধ্যে শনিবার গাজায় ইসরায়েলি হামলায় একটি চিকিৎসা সামগ্রিক গোদাম ধ্বংস হয়ে যায়। হামলায় প্রায় ২০ মিটার চওড়া ও ১০ মিটার গভীর একটি গর্তের সৃষ্টি হয়। যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টা চললেও গাজা জুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। উত্তেজনা বাড়ার আশঙ্কায় পিছু হটছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সরে আসার সিদ্ধান্তকে সম্ভাব্য বড় ধরনের সংঘাত এড়ানোর চেষ্টা হিসেবে দেখেছেন বিশ্লেষকরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের সিনিয়র ফলো রস হ্যারিসন বলেন ট্রাম্প কেন পরিকল্পিত হামলা বাতিল করেছেন তা এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির আলোচনায় কি ধরনের বার্তা বা আশ্বাস দেওয়া হয়েছে সেটিও এখনো স্পষ্ট নয়। তবে তার ধারণা ইরানের দৃষ্টিকোণে থেকে বিষয়টি ভিন্নভাবে দেখা হবে। হ্যারিসনের ভাষায় সম্ভাব্য বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকির কারণেই ট্রাম্প শেষ পর্যন্ত পিছু হটছেন বলে মনে করতে পারে তেহরান। তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা নিয়ে স্পষ্ট কোনো সমঝোতা না হলে সাম্প্রতিক পরিস্থিতিকে প্রকৃত অর্থে উত্তেজনা প্রমোশনের লক্ষ্য বলা যাবে না। হ্যারিসনের মতে গত কয়েক সপ্তাহের সংঘাতের অন্যতম কারণ ছিল জুন মাসে স্বাক্ষরিত একটি সমঝোতা স্বাক্ষরের অস্পষ্ট ব্যাখ্যা। তার দাবি ইরান ওই সমঝোতার একটি ধারাকে এমনভাবে ব্যাখ্যা করেছিল যাতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের হাতে থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওমানের সহায়তায় জাহাজগুলোকে প্রণালীর দক্ষিণ উপকূল ঘেঁষে চলাচলের ব্যবস্থা করে, যা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দেয়। তিনি সতর্ক করে বলেন হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে সুস্পষ্ট সমঝোতা না হলে বর্তমান বিরতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। তার ভাষায় সাম্প্রতিক ঘোষণার কেবল আরেকটি সাময়িক বিরতি হতে পারে। মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরায়েলের। বর্তমানে গাজায় প্রায় ৭০% এলাকার উপর ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত থাকলেও ফিলিস্তিন এই ভূখণ্ডটির উপর ইসরায়েলের পুরোপুরি বা শতভাগ নিয়ন্ত্রণ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলি জ্বালানি মন্ত্রী এলি কোহেন। তিনি জোর দিয়ে বলেন হামাসকে মাথাচাড়া দেওয়া কোনো সুযোগ দেওয়া যাবে না। পাশাপাশি গাজায় চলমান সামরিক অভিযান থামানো বা যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরনের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি বলেও তিনি স্পষ্ট করেন।
যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের উদ্যোগে হামাসের নিরস্ত্রীকরণ এবং বন্দি বিনিময় সংক্রান্ত যে যুদ্ধবিরতির খসড়া আলোচনাধীন রয়েছে তার তীব্র বিরোধিতা করে আসা ইসরায়েলের কঠোর ও শীর্ষস্থানীয় নেতাদের দলে এলি কোহেন সর্বশেষ সংযোজন। এর আগে ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইত্তামার বেন গাভিরও এই মার্কিন মধ্যস্থতাকৃত চুক্তির খসড়াকে সরাসরি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছিলেন। বেন গাভির এবং উগ্র জাতীয়তাবাদী মন্ত্রীরা গাজায় কোনো ধরনের ছাড় দেওয়া বিরোধী এবং তারা হামাসকে সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। মূলত ইসরায়েলি সরকারের ভেতরেই এই কঠোরপন্থী মন্ত্রীরা মার্কিন উদ্যোগের বা যুদ্ধবিরতির যে কোনো সমঝোতার শক্ত বিরোধী করে আসছেন, যা গাজায় দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইসরায়েলের কৌশলকেই স্পষ্ট করে। ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি। যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমা অঞ্চলীয় ওয়াশিংটন অঙ্গরাজ্যে ইস্কন শহরে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল আঘাত হানায় হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধৃত এই ভয়াবহ পরিস্থিতিতে অঙ্গরাজ্যটিতে জরুরি ব্যবস্থা জারি করেছেন ভারপ্রাপ্ত গভর্নর রব ফার্টসন। অঙ্গরাজ্যটি 12টি প্রধান অগ্নি উপদ্রুত এলাকার 80,900 হেক্টরের বেশি জায়গা বর্তমানে আগুনে পুড়ছে। ওয়াশিংটনে টানা 74 বছরের মতো খরা চলছে, যা ওই অঞ্চলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী খরার রেকর্ড। ভারপ্রাপ্ত গভর্নর ফার্টসন জানান, ঐতিহাসিক এই খরার সঙ্গে দমকা হাওয়া যুক্ত হয়ে পুরো অঙ্গরাজ্য জুড়ে এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। জরুরি অবস্থা ঘোষণার অধীনে আগামী সেপ্টেম্বরে শেষ পর্যন্ত খোলা জায়গায় আগুন জ্বালানো এবং কৃষিকাজের উদ্দেশ্যে আগুন ব্যবহারের উপর কঠোর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র আগস্ট মাস শুরু হলেও 2026 সাল এর মধ্যে রেকর্ড বুকে অন্যতম ভয়াবহ দাবানলের মৌসুম হিসেবে জায়গা করে নেওয়ার পথ রয়েছে। শনিবার 1 আগস্ট বিকেলে স্পোকেন নদী পেরিয়ে আগুন মূলত শহরে প্রবেশ করে। স্পোকেন শহরে বড় একটি অংশকে সর্বোচ্চ সতর্কতার আওতায় আনা হয়েছে, যার অর্থ হলো সেখানকার বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হবে। এই উচ্ছেদ আদেশের কারণে মূলত শহরটিতে বসবাসকারী মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘরবাড়ি হারানো এসব বাসিন্দাদের জন্য ইতোমধ্যে একটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অবস্থিত ওয়াশিংটন অঙ্গরাজ্যের সীমানা কানাডা পর্যন্ত বিস্তৃত। প্রতিবেশী কানাডাতেও গত জুলাই মাসে স্মরণকালে অন্যতম ভয়াবহ দাবানল আঘাত হানে। ওই দাবানলে দেশটিতে প্রায় 30 লাখ হেক্টর এলাকা পুড়ে যায়, যা আয়তনের দিক থেকে মোটামুটি পুরো বেলজিয়ামের